ওখানে নোংরা পরিষ্কার করবার জন্য এখন রিসাইক্লিং হয়, অনেকে এসছে এসব কাজে। কিন্তু যখনই লোকালি দেয়া হয় নানা ব্যাপার উঠে আসে। লোকালি না দিয়ে আরবান ডিপার্টমেন্ট মাস্ট সিট উইথ অল উইদিন 10 days. All the municipality chairman, vice chairman and all the CIC, যাই বা তোমরা বলো তোমাদের ভাষায়, দেখে স্টেট বলবে এই কাজটা আমরা করছি, আমরাই করব। তোমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব তোমার ছিল, তুমি করতে পারোনি, এবার আমরা করব। প্রদীপদার মলয়ের ইনফরমেশনের জন্য বলছি, আমি দুর্গাপুরে যিনি প্রেসিডেন্ট আছে আইএনটিউসি, আমি চেঞ্জ করব, আইএনটিটিউসি। এবং গ্রাফাইটের প্রেসিডেন্ট আমি ঋতব্রতকে এখন আপাতত করতে বলেছি। আমাকে হলদিয়াতেও চেঞ্জ করতে হবে, আরও কয়েকটা জায়গায় চেঞ্জ করব যেখানে প্রয়োজন আছে। আর সাথে সাথে ইন্ডাস্ট্রি এবং ওয়ার্কার্স, তাদের সাথে যাতে একটা ভালো যৌথ সম্পর্ক গড়ে ওঠে, যাতে কোনো রকম কোনো ক্ষতি কারো না হয়, সেদিকেও নজর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি পুলিশকেও বলবো ব্যাপারটা নজর রাখার জন্য। এবং একা এসপির দ্বারা সব করা সম্ভব নয়, বা কমিশনারেটের দ্বারা। কাউকে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে যে এই কাজটাই শুধু করবে। ট্রাফিক দেখার জন্য একটা নোডাল অফিসার থাকবে, কে ডে ট্রাফিক দেখবে, কে নাইটের ট্রাফিক দেখবে। ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে। নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরো অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে, নজর রাখতে হবে। সামনে দোল আছে, হোলি আছে, ঈদ আছে, রমজান মাস আছে, ভালোভাবে নজর রাখতে হবে। এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে, রামনবমী আছে। আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি। 14ই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির, তার উদ্বোধন আমরা করব বেলা সন্ধ্যে 7টায়। আর 29শে এপ্রিল জগন্নাথ ধামের যজ্ঞ হবে। আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয়, আর 30 তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে। যারা যেতে চান 28 তারিখের মধ্যে পৌঁছবেন, তা নাহলে প্রবলেম হতে পারে, ভিড় হতে পারে, রাশ হতে পারে। আমি রাশ হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না, আমি হাইপ করতে চাই না। যারা যেতে চান 28 তারিখের মধ্যে প্লিজ দয়া করে চলে যাবেন। 29 তারিখে যজ্ঞ হবে, ঠাকুরের স্থাপনা হবে, কিন্তু 30 তারিখে ইনাগুরেশন হবে। আমি কিন্তু 29 আর 30 তারিখে গাড়ি অ্যালাউ করব না। যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে, বা কিছু বাস থাকবে, যতটা পারবে তাদের এগিয়ে দেবে। কিন্তু আমি 3-4 কিলোমিটারের মধ্যে গাড়ি অ্যালাউ করতে পারবো না। সুতরাং গাড়ি নিয়ে যারা যেতে চান তাদের কিন্তু 28 তারিখ বেলা 3টের মধ্যে পৌঁছতে হবে। আমিও সেই রকমই পৌঁছাবো। আর ওটা নিয়ে আমি আলাদা পরে আবার মিটিং করব। আমি পরশুদিনও একটা মিটিং করেছি, আগেও করেছি। ওটা নিয়ে আমি আলাদা একটা মিটিং করব, তখন ডিটেলস আলোচনা চলবে। আর দোল আর হোলি নিয়ে কলকাতা কর্পোরেশনকে বলবো 12ই মার্চ ধনধান্য স্টেডিয়ামে দোলযাত্রার উৎসব এবং হোলির উৎসব একসাথে করে দিতে আমি থাকব সন্ধ্যে 5টায়। একটা দোলযাত্রা উপলক্ষে প্রোগ্রাম হবে 5 মিনিট, গানটাও আমি বলে দিচ্ছি নীল দিগন্তে, ইন্দ্রনীল বাবুলরা গাইবে, কারা ডান্স করবে দেখে নাও। আর একটা হবে ডান্ডি নিয়ে খেলে মারোয়াড়িরা বা গুজরাটিরা, বিহারিদেরও ডাকবে, সমস্ত কমিউনিটি যেন থাকে। এবং অল ওভার বেঙ্গল যাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, it may be Marwari community, it may be Rajasthani community, it may be UP community, it may be Bihari community, it may be chambers, it may be Jain, যারা খেলে শিখ,
বাংলা ভাষী আমি সবাইকে আমন্ত্রণ জানালাম। কর্পোরেশন অ্যাসোসিয়েশনগুলোকে চিঠি দেবে। তার আগে আমি আইএনসিএকে বলবো, আইএনসিএ প্রেসিডেন্ট আছে শান্তনু, জেলা ওয়াইজে ধনধান্যতে 3,000 3,500 ধরে, জেলা ওয়াইজে অ্যাসোসিয়েশনগুলোকে ডেকে নেবে। 4টের মধ্যে প্রোগ্রাম শুরু হবে, জাস্ট 5টায়। দোলযাত্রা এবং হোলি উপলক্ষে কলকাতা কর্পোরেশন প্রোগ্রামটা অর্গানাইজ করবে। যেমন ওরা ঈদের প্রোগ্রামও, রমজান মাসের প্রোগ্রাম, ইফতারও অর্গানাইজ করে। আমি প্রোগ্রামগুলো আগে থেকে জানালাম যাতে কাজগুলো করতে সুবিধে হয়। এরপর আমি জিজ্ঞেস করব ইন্ডাস্ট্রিকে, তাদের আর কি বলার আছে তারা আমাদের বলতে পারেন। আমি ফিকিকে রিকোয়েস্ট করব তাদের কথা বলবার জন্য। Good afternoon. হ্যাঁ মৌসুমি বলো। রিগার্ডিং এই যে সিনার্জি যে কমিটিটা ফর্মড হয়েছে, আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্টের সাথে উই হ্যাভ ওয়ার্কড অন ইওডিবি অ্যান্ড আমরা ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক নিয়েছিলাম ভেরিয়াস অ্যাক্টসের উপরে, বয়লার্স অ্যাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন পারমিটস অ্যান্ড সমস্ত ইন্ডাস্ট্রি থেকে ফিডব্যাক নিয়ে যে কার কার কী ইস্যুস আছে, উই হ্যাড গিভেন ইট টু প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্ট। আর প্লাস ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তো আমরা একটা পেপার করে দিয়েছি অ্যান্ড উই উইল স্টার্ট ওয়ার্ক অন দ্যাট, যেটা আপনি রিলিজ করেছিলেন আমাদের বেঙ্গল সামিটের মিটিংয়ের সময়। সিআইআই আপনাদের কাগজটা আমাকে দিয়েছিলেন আমার মঞ্চে, এবং সেটা নিয়ে আমরা স্টাডি করছি। সিআইআই যে কাগজটা প্রেজেন্ট করেছিল, এরপরেও যদি কিছু বলার থাকে আপনি নিশ্চয়ই বলতে পারেন। Thank you so much, Madam. So we have already submitted a detailed vision report for the state. We would like to work very closely with the state government. Please use your mic properly. Yeah. So we have already submitted a detailed vision report, Madam, during BGPS. CIA, the entire CIA, not only the region, but also the central office departments will work very closely with the state government to take it forward. We have already given detailed submissions, and we would be happy to jointly work with the government in terms of proceeding with that. Thank you. Indian Chamber. Madam, first of all, I would like to congratulate you because it's not even a month, exactly 26 days after BGBS.